আজকে আমরা কথা বলবো ডিগ্রির ২য় নাম্বার রুল নিয়ে। আমি আগেই বলেছি যে আমি ডিগ্রির ৩টা রুল করাবো। তাহলে আজকে আমরা হাজির হয়েছি ডিগ্রির ২য় নাম্বার রুল নিয়ে। তাহলে দেখুন যখন পজিটিভে থাকবে ভেরি ফিউ যুক্ত কোনো সেন্টেন্স থাকবে তাহলে কি কেমন থাকতে পারে দেখেন। থাকবে প্রথমে থাকবে ভেরি ফিউ, তারপর থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর ভার্বটি বসবে থাকে সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসবে। যেমন এই জায়গায় হয়েছে আর, কিন্তু এর আগের রুল হয়েছিল ইজ। এটা হবে সাবজেক্ট ওয়াইজ এটা বসে। তারপরে হবে অ্যাজ। আর পজিটিভ ডিগ্রি এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাড। অ্যাজ আপনারা যদি একটা সেন্টেন্স দিয়ে থাকে, যে যদি বলে যে কোন সেন্টেন্সটি পজিটিভ, তাহলে আপনি প্রথমে লক্ষ্য করবেন যে ভেরি ফিউ আছে কিনা, আর না হলে দেখবেন যে অ্যাজ আছে কিনা। তা যদি এই দুইটা যদি এই সেন্টেন্সের মধ্যে যদি এই দুইটা জিনিস দেখতে পান, তাহলে সেটি নিঃসন্দেহে হবে পজিটিভ ডিগ্রি। তারপরে অবজেক্ট। তাহলে আমরা সুপারলেটিভ করার সময় কি হবে, যে আপনার পজিটিভের ক্ষেত্রে যেটা অবজেক্ট ছিল সেটা আসবে হচ্ছে সাবজেক্ট হিসেবে। তার মানে কি আপনার সুপারলেটিভ সাবজেক্ট হিসেবে আসবে। তাহলে আমরা সাবজেক্ট বসালাম, তারপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। তারপরে যখন আমরা ভেরিফাই হবে তখন আমাদের কি করতে হবে, অন অফ দা বসাতে হবে। এইটা বাড়তি অংশ একটু আমাদের কি নিয়ে আসতে হবে। তারপরে এই বাড়তি অংশটুকু লেখার পর আমরা কি করব, অ্যাজেক্টিভটা নিয়ে আসবো। তারপরে অ্যাজেক্টিভ এই জায়গায় যে পজিটিভের ক্ষেত্রে থাকবে অ্যাজেক্টিভের পজিটিভ ফর্ম। আমাদের এখানে সুপারলেটিভ করার সময় অ্যাজেক্টিভের সুপারলেটিভ ফর্ম করতে হবে। তারপর এই জায়গায় যে সাবজেক্টটি ছিল, এই জায়গাটা এই যে সাবজেক্ট, আপনারা বুঝে না যে এখানে সাবজেক্ট কেন, সাবজেক্টটি সবসময় শুরুতে বসে। আসলে এটা পজিটিভের ক্ষেত্রে সাবজেক্ট, মূলত এটা অবজেক্ট হবে। এই যে যাবো সেটা তো অবজেক্ট। আর যদি আমরা কম্পারেটিভ ক্ষেত্রে যাই, যে ভেরি ফিউ যুক্ত যখন কম্পারেটিভে যাব তখন কী হবে, এই অবজেক্টটি আসবে এর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর দেন মোস্ট আদার, তারপরে সাবজেক্ট। তাহলে এই জায়গাতে আমি রুল মূলত একটা পড়াচ্ছি না, এই জায়গায় মূলত রুল রয়েছে দুটো। যেমন এই জায়গাতে যদি আমি যদি ভেরিফিউ থেকে আসে যে কম্পারেটিভ করেন, আমি তাও করতে পারবো। আবার যদি বলে যে এই অন অফ দ্য যুক্ত সুপারলেটিভ সেন্টেন্সকে আমরা কম্পারেটিভ করি, তাও করতে পারবো। আবার যদি বলা হয় যে দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভকে সুপারলেটিভ করতে হবে, তাও পারবো। আমরা যদি বলে যে দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ করি, তাও পারবো। আবার দেখেন যদি বলে যে দেন মোস্ট আদার যুক্ত সেন্টেন্সকে আমরা করি, সরি এটা তো একবার বলছি। তাহলে আমরা রুল মূলত কয়টা শিখছি, 4টা রুল শিখছি। তা আপনার সবসময় মনে রাখবেন পজিটিভের ক্ষেত্রে যখন ভেরি ফিউ হবে তখন আপনার সুপারলেটিভের ক্ষেত্রে যা কি অন অফ দ্য বসাতে হবে। আর যখন ভেরি ফিউ অন অফ দ্য বসাতে হবে তখন কম্পারেটিভ কী বসাতে হবে, দেন মোস্ট আদার। আবার এই জায়গায় কম্পারেটিভে অনেক সময় যখন পজিটিভে ভেরি ফিউ থাকবে তখন সুপারলেটিভে অন অফ দ্য, আর কম্পারেটিভ দেন মোস্ট আদার। এর আগের রুলটা আমরা একটা মিস্টেক করছি, এই যে দেন মোস্ট আদার আছে, এই জায়গায় দেন অল আদারও থাকতে পারে। তাহলে এগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখবো। তাহলে দেখুন এর এক্সাম্পলটি। তাহলে যখন আমাদের ভেরি ফিউ যুক্ত সেন্টেন্স থাকবে, ভেরি ফিউ সিঙ্গার্স ইন টুডেজ প্রোগ্রাম আর অ্যাজ সরি আর অ্যাজ গুড অ্যাজ শি। তাহলে কি এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গার ইন টুডেজ প্রোগ্রাম আর, আর এখানে হচ্ছে অ্যাজ, গুড হচ্ছে অ্যাজেক্টিভ, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি আমরা অবজেক্টটি সামনে আসবো, তাহলে অবজেক্ট সামনে আসবো শি, তারপর শির সাথে সবসময় ইজ বসে, শি ইজ। তারপরে কি আমরা সূত্র অনুসারে অন অফ দ্য বসাতে, অন অফ দ্য, তারপরে অ্যাজেক্টিভের সুপারলেটিভ ফ্রম বেস্ট, তারপরে হচ্ছে ভার্ব, সাবজেক্ট অথবা বাকি অংশ পড়তে হবে। সিঙ্গার্স ইন সিঙ্গার্স ইন টুডেজ প্রোগ্রাম। তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে কী হবে, এই অবজেক্টটাই সাবজেক্ট হবে। তাই শি, তারপরে ইজ, তারপরে বেটার আপনার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর দেন মোস্ট আদার, যেটাকে বলা হয় কম্পারেটিভের একটা রুলস, এটা আনতেই হবে। দেন মোস্ট আদার, তারপর সিঙ্গার্স ইন টুডেজ প্রোগ্রাম। তো আমি আশা করছি যে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন।